হেলিকপ্টারের ফ্লাইট লাইটগুলো এখনো জ্বলছে। সবে মাত্র খেলা শেষ হয়েছে। দুর্বার রাজশাহী জিততে পারেনি, 7 রানের পরাজয় তাদেরকে বরণ করতে হয়েছে। এনামূলক বিজয়, তিনি দলকে জেতাতে না পারলেও সেঞ্চুরি করতে পেরেছেন। বড় বড় 100 রান তিনি সংগ্রহ করতে পেরেছেন শেষ বলে। জয়টাও তিনি যেভাবে উদযাপন করতে পারেননি, ঠিক তেমনি তার সেঞ্চুরিটাও তিনি উদযাপন করতে পারেননি। অনেকটা বলা যায় সেঞ্চুরি পেয়েও না জিততে পারায় এনামূলক বিজয় অনেকটা হতাশ হয়ে ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে। দুর্বার রাজশাহী জিততে জিততে অনেকটা হেরে গিয়েছে। সাগরিকার স্টেডিয়ামে কিন্তু দ্বিতীয় ইনিংসে কিন্তু রান চেস করা কিন্তু অনেকটা দুঃসাধ্য এবং কষ্টসাধ্য ব্যাপার। আজকে কিন্তু যেভাবে দুর্বার রাজশাহী জয়ের পথে অনেকটা এগিয়ে গিয়েছিল, মনে হচ্ছিল তারা কিন্তু শেষমেশ জয়টা নিয়ে নিবে। সাগরিকার বিগত দিনের যে রেকর্ড এই বিপিএলে এখনো পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে, আসলে সেকেন্ড ইনিংসে ব্যাট করে জেতারা কিন্তু অনেক কষ্টসাধ্য এবং বলতে গেলে জিততেও পারেনি অনেক টিম। কিন্তু সেক্ষেত্রে দুর্বার রাজশাহী কিন্তু জেতার পথে কিন্তু অনেকটা চলে গিয়েছিল, তবে শেষমেশ জেতা হয়নি। শেষমেশ খুলনা টাইগার্স তারা কিন্তু 7 রানের জয় পেয়েছে। শেষ ওভারে প্রয়োজন ছিল আসলে 17 রান, সেই জায়গাটিতে মাত্র 10টি রান সংগ্রহ করতে পেরেছে দুর্বার রাজশাহী। এনামূলক বিজয়, তিনি সেঞ্চুরি পেয়েছেন। মোট 209 রান আসলে নিয়েছিল খুলনা টাইগার্স এবং তার বিপরীতে 210 রান করতে হতো দুর্বার রাজশাহীকে। 210 রানের জবাবে যখন ব্যাট করতে নামে সেখানে আসলে 100 রান করেছে এনামূলক বিজয়, নিজে 100 রান করেছে। যদি বাল যদি থাকতো হয়তো বা ম্যাচটি বের হয়ে আসতো এবং জেতার একটা সম্ভাবনা হয়তো বা তৈরি হতো। হাসান মাহমুদকে পুরো ক্রেডিট কিংবা কৃতিত্ব দেওয়া যায়। হাসান মাহমুদ তিনি যেভাবে বোলিং করেছেন শেষ ওভারে, বিশেষ করে তার 3 নম্বর বলে যে বাউন্স তিনি দিয়েছেন, সে বলটি কিন্তু এনামূলক বিজয়কে কিন্তু তিনি বিট করেছেন এবং সে বলে বলা যায় এবং সে বলটিতে এনামূলক বিজয় কিন্তু অনেকটা নার্ভাস হয়ে যান এবং এর পরবর্তীতে তিনি যে ইয়র্কার বলটি করেছেন সেই ইয়র্কার বলে কিন্তু এনামূলক বিজয় পুরোপুরি আসলে বিট হয়ে যান। সে বিটের কারণে তিনি কিন্তু আর ম্যাচটি জেতাতে পারেননি। 2 বলে প্রয়োজন ছিল 9 রান, মাত্র 2 বলে তিনি 1 রান সংগ্রহ করেন এবং 2 বলে যেভাবে 9 রান ছিল এবং এনামূলক বিজয়ের সেঞ্চুরি করার জন্য প্রয়োজন ছিল 1 রান, তখন তিনি 99 ঘরে ছিলেন। শেষমেশ তিনি 1টি রান করেন এবং 1টি রানের সুবাদে তিনি তার সেঞ্চুরি তুলে নেন। কিন্তু দুর্বার রাজশাহী ম্যাচটি আর জয়লাভ করতে পারেনি। খুলনা টাইগার্স তাদের এত বড় সংগ্রহকে আসলে বেচতে দিতে চেয়েছিল দুর্বার রাজশাহী খুলনা টাইগার্সের এই এত বড় সংগ্রহকে। শেষমেশ মেহেদী মিরাজ তিনি তার যেই ক্যারিশম্যাটিক বলা যায় যে তার যে অধিনায়কত্ব, আজকে কিন্তু অনেকগুলো ভুল করেছে, অনেকগুলো ক্যাচ মিস হয়েছে। আমরা দেখেছি আফিফ হোসেন ধ্রুব তিনি ক্যাচ মিস করেছেন, আবু হায়দার রনি চমৎকারভাবে একটি ক্যাচ ধরেছেন, পরবর্তীতে তিনি কিন্তু আবার ক্যাচ কিন্তু সহজ ক্যাচ মিস করেছেন। তারপরেও শেষমেশ মেহেদী মিরাজ তার যে বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছেন। হাসান মাহমুদকে তিনি ডেথ ওভারে বোলিং করিয়েছেন, শেষ ওভারে বোলিং করিয়েছেন এবং হাসান মাহমুদ কিন্তু তার যেই ভরসা, সে ভরসার জায়গা, আস্থার জায়গা কিন্তু তিনি দিয়েছেন এবং শেষমেশ খুলনা টাইগার্স 7 রানের জয় পেয়েছে। ধন্যবাদ। জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আপনাদের সাথে আমি শাব্দুল আলহাত তখন সংযুক্ত ছিলাম। আবার সংযুক্ত হব পরবর্তী সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।